দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এরপরে আসে এই দুঃসংবাদ। প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বর্ষিয়ান এই কংগ্রেস নেতার রাজনৈতিক সফর বহু অধ্যায়ের সূচনা করে। মনমোহনের প্রয়াণে শোকাস্তব্ধ গোটা দেশ। গভীর শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলেও শোকবার্তা প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বসু। এক নজরে আমরা দেখব মনমোহনের কর্মকাণ্ড, মনমোহনের জীবনাবলী, অর্থাৎ জীবনাবর্ষণ মনমোহন সিংয়ের। মেধাবী ছাত্র থেকে শুরু জীবন এবং সেখানে প্রভাবশালী আমলা। এরপর রাজনৈতিক জীবন শুরু, সরাসরি দেশের অর্থমন্ত্রী। পরে আরও দায়িত্ব, প্রধানমন্ত্রিত্ব, শেষমেশ পরাজয় এবং চিরবিদায়। 1999 সালে খোদ দিল্লি থেকে শেষমেশ পরাজয় এবং চিরবিদায়। 7 দিনের রাষ্ট্রীয় শোক ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। 1999 সালে খোদ দিল্লি থেকে ভোটে লড়েন মনমোহন। পরাজিত হন বিজেপির প্রবীণ নেতা বিজয় কুমার মালহোত্রার কাছে। এখানে ইতিহাস শেষ নয়, বরং শুরু। টানা 10 বছর থেকেছেন প্রধানমন্ত্রীর আসনে। দেশের প্রধান অহিন্দু প্রধানমন্ত্রী। পরপর দুবার বসেছেন ভারতের মসনদে। অক্সফোর্ড থেকে ফিরে ভারতে রাষ্ট্রপুঞ্জের চাকরিতে যোগদান করেন। এরপর 6 দশকের রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য উন্নয়ন শাখায় যোগদান। 1969 সাল সেখানেও শুরু করেন শিক্ষকতা। তবে তার মেয়াদ ছিল মাত্র 3 বছর। এরপর অর্থ মন্ত্রকের মুখ্য উপদেষ্টায় দায়িত্বে এলেন মনমোহন সিংহ। এরপর 1976 সালে দেশের অর্থ সচিব হলেন তিনি। এরপরের গন্তব্য যোজনা কমিশন। 1982-তে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে কাজ শুরু করলেন তিনি। 1985 সাল থেকে 87 সাল পর্যন্ত ছিলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপারসনও। এরপর 1987 অর্থনীতি নিয়ে কাজ করা শুরু এবং এরপরে শুরু হয় তার রাজনৈতিক জীবন। 2004 সালের লোকসভা নির্বাচনে জেতা হয়নি বিজেপির সঙ্গীদের নিয়ে সরকারে ফেরে কংগ্রেস। এরপর কংগ্রেস থেকে খোঁজা হয় গুরুত্বপূর্ণ নেতা, বাছা হয় মনমোহন সিংকে। প্রধানমন্ত্রীর মসনদে বসেন মনমোহন 2004 থেকে 2014 পর্যন্ত, অর্থাৎ টানা 10 বছর প্রধানমন্ত্রী পদে। যেমনটা দেখালাম এক নজরে আপনাদের ডক্টর মনমোহন সিংয়ের জীবনকালের কর্মকাণ্ডের জীবন এবং আমলাতন্ত্র থেকে শুরু করে শিক্ষকতা, এমনকি গভর্নর থেকে শুরু করে দেশের প্রধান পদে বসা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকাস্তব্ধ গোটা দেশ। ইতিমধ্যেই সকলেই শোকবার্তা প্রদান করতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, মনমোহনজি প্রধানমন্ত্রী থাকাকালীন ওনার সঙ্গে আমার প্রায়ই কথা হতো। আমি সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম। সরকার পরিচালনার বিভিন্ন সময়ে আমরা কথা বলতাম। সবসময় তার জ্ঞান প্রকাশ পেত কথাবার্তায়। এই বেদনার মুহূর্তে ওর পরিবার, বন্ধুবান্ধব এবং নিকটজনের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী তিনিও লিখেছেন, মনমোহন সিংজি অপার প্রজ্ঞা এবং সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। ওনার নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল। পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি একজন পরামর্শদাতা এবং পথ প্রদর্শককে হারালাম। এমনটাই লিখেছেন রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ তিনিও লিখেছেন, রাজনীতিতে খুব কম লোকই সর্দার মনমোহন সিংজির মতো সম্মানের অনুপ্রেরণা দিয়েছে। তার সততা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মনমোহনজির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি ওনার সঙ্গে কাজ করেছি।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাকে খুব কাছ থেকে দেখেছি। তার পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত। তার পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল, এমনটা লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনিও লিখেছেন, অত্যন্ত দুঃখজনক খবর, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে দেশের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শোকের এই মুহূর্তে আমি তার পরিবার এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি, এমনটা লিখেছেন ডক্টর সুকান্ত মজুমদার। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো, আরও জানানোর চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। সাত সকালে অত্যন্তই দুঃখজনক খবর আমরা প্রকাশ করছি। ইতিমধ্যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হয়েছেন। সকলেই গোটা স্তব্ধ, একেবারে শোকাস্তব্ধ রয়েছেন গোটা দেশ। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে জানতে চাইবো, এই মনমোহনের কর্মকাণ্ড, কর্মজীবন একটু বিবৃতি করো। একদম দেখো গৌরব, আমি বলবো দেশের এক কথা একটা বিরাট ক্ষতি হয়ে গেল গতকাল বলা যেতে পারে। কারণ ডক্টর মনমোহন সিং তিনি শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি আজ মোদী সরকার যে দেশের ফিফথ ইকোনমিক কান্ট্রি, বিশ্বের পঞ্চম অর্থনৈতিক দেশ যে ভারত হয়ে উঠেছে, তার মূল কারিগর কিন্তু ছিলেন এই ডক্টর মনমোহন সিং। 1991 থেকে 1996 সাল পর্যন্ত তিনি কিন্তু দেশের অর্থমন্ত্রী ছিলেন এবং সে সময় কিন্তু ভারতবর্ষ একটা দেউলিয়া হয়ে যাওয়ার পথে ছিল এবং জিডিপি অনেকটা পড়ে গেছিল। তো স্বাভাবিকভাবে সেই সময় যে উদার অর্থনীতিকরণ যে শুরু করেছিলেন ডক্টর মনমোহন সিং, তার দেখানো পথেই কিন্তু আজ ভারত বিশ্বের ফিফথ ইকোনমিক কান্ট্রি। এর সঙ্গে যোগ করবো ডক্টর মনমোহন সিং, তিনি যদি বলি আমরা 1932 সালের 26 সেপ্টেম্বর বিভক্ত পাঞ্জাবে জন্মগ্রহণ করেন, অর্থাৎ যে পাঞ্জাব বর্তমানে রয়েছে পাকিস্তানে জন্মগ্রহণ করেন। পরবর্তী দেখো তিনি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং তারপরে আমরা জানি দেশের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর মনমোহন সিং এবং 1991 সাল থেকে টানা কিন্তু রাজ্যসভার সাংসদ ছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী যেসব দেশের প্রধানমন্ত্রী ছিলেন 1998 থেকে 2004, সে সময় কিন্তু রাজ্যসভার বিরোধী দলনেতা ছিলেন ডক্টর মনমোহন সিং। সুতরাং তার ভূমিকা ভারতীয় রাজনীতিতে অস্বীকার করার কোনো জায়গা নেই। আর সেই কারণে দেখো দল ও মত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সম্পূর্ণ অন্য মেরুর রাজনীতির মানুষ, বর্তমান অর্থমন্ত্রী যদি বলি অমিত শাহ, প্রত্যেকেই কিন্তু তাকে গভীর সমবেদনা জানিয়েছেন। তার যে স্মৃতি তা কিন্তু উল্লেখ করেছেন। এখানেই একজন কীর্তি মানুষের পরিচয়টা পাওয়া যায়। আরো তোমাকে বলবো যে ডক্টর মনমোহন সিং 2004 থেকে 2014 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। যদিও সে সময় বেশ কিছু বিতর্ক ছিল, আমরা 2G কেলেঙ্কারির কথা শুনেছি, 3G কেলেঙ্কারি ছিল, কমনওয়েলথ কেলেঙ্কারি ছিল, একাধিক দুর্নীতির অভিযোগ কিন্তু ছিল, কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়েছিলেন ডক্টর মনমোহন সিং। তো তার যে একজন ভালো মানুষ, একজন উদার মানুষ, সুতরাং তার ব্যবহার, তার রাজনৈতিক বোঝা যায় এবং তার প্রয়াণে দেশের বিরাট ক্ষতি বলার অপেক্ষা রাখে না। এর জন্য হয়তো সত্যজিৎ একেবারেই মহা সমীরহীর পতন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলা হয়ে থাকে। সত্যজিৎ সত্যি তাই, সত্যি উল্লেখ করার ভাষা নেই। তোকে বলে রাখি, গতকালই যখন এই ডক্টর মনমোহন সিং এর উপহারের ছবিটা সামনে আসে, ঠিক সে সময় থেকেই কিন্তু গোটা দেশেই দেখো বক্তব্য বলা যেতে পারে। এবং ভারত সরকারের পক্ষ থেকে আমি আবার বলবো, যেহেতু অন্য মেরুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলো বা বর্তমান শাসক বিজেপি, পুরোপুরি অন্য মেরুর, কিন্তু প্রত্যেকে কিন্তু এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন যে দেশের অর্থনীতি অর্থাৎ যে উদারীকরণ শুরু করেছিলেন ডক্টর মনমোহন সিং 1991 থেকে 1996 সাল পর্যন্ত অর্থমন্ত্রী থাকাকালীন, সেই তার তৈরি করার ভিতের উপরেই কিন্তু আজকে ভারতবর্ষ বিশ্বের ফিফথ ইকোনমিক কান্ট্রি। আর সেই কারণেই বারবার তাকে স্মরণ করছে। তুমি আরো বলবো যে আগামী দিনে যে ভারতবর্ষকে থার্ড ইকোনমিক কান্ট্রি হওয়ার পথে এগোচ্ছে, এইখানে কিন্তু ডক্টর মনমোহন সিং এর ভূমিকা কিন্তু অবশ্যই থাকবে। কারণ তার দেখানো পথেই কিন্তু ভারতবর্ষ আজ উদার অর্থনীতিকরণের পথে গিয়েছে এবং আজকের এই সাফল্য। তার সাথে আরো তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি যে ডক্টর মনমোহন সিং তিনি যখন অর্থমন্ত্রী পদে ছিলেন 1991 থেকে 96,
সে সময় কিন্তু সংসদের বিরোধী দলনেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তো কোন একটা বাজেট সময় অর্থমন্ত্রী প্রবল সমালোচনা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, এবং তারপরেই দেখা যায় অর্থমন্ত্রী অর্থাৎ ডক্টর মনমোহন সিং তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের কাছে পরামর্শ করতে চান যে তিনি ইস্তফা দেবেন, তার কারণ তার প্রবল সমালোচনা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। তো সেই সময় তিনি যখন বারবার বোঝানোর চেষ্টা করেও পারছিলেন না এই মনমোহন সিংকে, ঠিক সেই সময় কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে ডেকে পাঠান এবং তিনি বলেন যে দেখুন উনি ইস্তফা দিতে যাচ্ছেন। অটল বিহারী বাজপেয়ী বলেন যে এটা তো আমাদের প্রফেশনাল, অর্থাৎ আমি দেশের অর্থনৈতিক সমালোচনা করেছি, ডক্টর মনমোহন সিং এর কথা ব্যক্তি মনমোহন সিংকে সমালোচনা করেছি। অটল বিহারী বাজপেয়ী এই যে তারপরে কিন্তু ইস্তফা দেওয়া থেকে পিছিয়ে আসেন ডক্টর মনমোহন সিং, এবং তারপরে আমরা এই যে অর্থনীতিকরণ যার ফলে ভারতবর্ষ শুধুমাত্র একাধিক দেশের মতো নয়, 92 একাধিক দায়িত্ব তিনি সামনে ছিলেন। রিজার্ভ ব্যাংকের গভর্নরও থেকেছেন এবং প্রথম থেকে তো রাজনীতি ছিলেন না, মেধাবী ছাত্র থেকে শুরু জীবনের কর্মকাণ্ড, তারপর একেবারেই রাজনীতির প্রবেশ। সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয় আজকে সেই জন্য হয়তো কোনো ভেদভাব নেই এবং সকল রাজনৈতিক ব্যক্তিরা ইতিমধ্যে সৌজন্য প্রকাশ করতে শুরু করেছেন এবং তার যে কর্মকাণ্ড তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সকলেই করছেন। সত্যজিৎ, রাজনীতির জায়গাটা আলাদা। উনি ব্যক্তি একজন মেধাবী ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র, আর মেধাবী ছাত্র হলে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং দেশের রিজার্ভ ব্যাংকের গভর্নর, এটা অত্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, এবং সেইখানে দাঁড়িয়ে পাশাপাশি নানান অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। আর সামলেছেন বলেই কিন্তু তোমার 1991 প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও, তিনি বুঝেছিলেন, আর বুঝে কিন্তু তিনি রাজ্যসভায় তাকে নিয়ে আসেন এবং দেশের অর্থমন্ত্রী করেন। একটা কথা আছে না, রতনে রতন চেনে, নরসিংহ রাও হয়তো চিনতে পেরেছিলেন বা তৎকালীন কংগ্রেস নেত্রী তারা চিনতে পেরেছিলেন, চিনতে পেরেই এই দায়িত্বটা দিয়েছিলেন ডক্টর মনমোহন সিংকে। সুতরাং রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতি ব্যক্তি ওদের তাদের মতাদর্শগত ভেদাভেদ অনেক থাকবে। আমি এখানে তুমি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে রাজনীতির বিরোধিতা আমরা বারবার দেখি, অনেক ক্ষেত্রে দেখি। যেমন পন্ডিত জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রবল কঠোর সমালোচক ছিলেন অটল বিহারী বাজপেয়ী, এবং পরবর্তীতে আমরা অটল বিহারী বাজপেয়ী যখন দেশের বিদেশমন্ত্রী হয়ে আসেন ঠিক সেই সময় কিন্তু সংসদের অর্থাৎ বিদেশমন্ত্রী ঘর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর ছবি সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ সংসদের কর্মীরা সরিয়ে দেন। ভাবেন উনি প্রবল সমালোচনা করেন, উনি খুশি হবেন। তারপরে কিন্তু খুব রেগে যান অটল বিহারী বাজপেয়ী, তিনি বলেন পন্ডিত জওহরলাল নেহরুর ছবি কেন সরানো হয়েছে, পরের দিন তিনি যেন দেখতে পান। ঠিক তার পরের দিনই কিন্তু আবার পন্ডিত জওহরলাল নেহরুর ছবি যেখানে ছিল সেখানে না। অর্থাৎ এই যে রাজনীতির বিরোধিতা অর্থাৎ আদর্শগত বিরোধিতা, এবং এই জায়গাতেই ভারতবর্ষের কিন্তু একটা বিরাট ভূমিকা। আর সেই কারণে রাজনীতির ঊর্ধ্বে উঠে একদিকে যেমন মনমোহন সিং এর মতো মানুষ, পাশাপাশি আমরা বাজপেয়ীর কথাও যদি বলি তারও কঠোর ছিলেন, তার সরকার যখন ছিলেন তার বিরোধী দল তার বিরোধিতা করেছে নানা ক্ষেত্রে, কিন্তু ব্যক্তি অটল বিহারী বাজপেয়ী যেমন সম্মান পান, ব্যক্তি ডক্টর মনমোহন সিং কিন্তু একই রকম ভাবে সম্মান পান। আর এইখানেই ভারতবর্ষের গণতন্ত্রের কিন্তু বিরাট ভূমিকা। আর সেটাই কিন্তু বলা চলে পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র। তার কারণ এটাই, কারণ দল আলাদা, দলের মত আলাদা, আদর্শ আলাদা, ব্যক্তি আলাদা। আর ব্যক্তি তার ভালো ভূমিকা থাকলে তাকে তার প্রশংসায় ভরে দেয় সমস্ত পক্ষ। সেটা কিন্তু বারবার এই ছবিটা সামনে এসে আরো একবার সামনে আসলে ডক্টর মনমোহন সিং। কিন্তু আমাকে বলে রাখি যে অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে দেশে যে অপূরণীয় ক্ষতি হলো তা বলার অপেক্ষা রাখে না, কারণ তার মধ্যে গুণীমান খুব কমই রয়েছে। এখন একেবারে সত্যজিৎ, উদারীকরণ রাজনীতির একটা যেখানে দেখা যাচ্ছিল অর্থনীতির একটা প্রভাব লক্ষ্য করা গিয়েছিল দেশ জুড়ে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটা ব্যথিত এবং মর্মাহত সকলে। কিন্তু দেখো ইতিমধ্যেই 7 দিনের রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করা হয়েছে। এটাই আগেই তোমাকে বলে রাখলাম যে এটা যে শ্রেষ্ঠ গণতন্ত্র তার একটা উদাহরণ। কারণ দেখো সম্পূর্ণ অন্য মেরু, নরেন্দ্র মোদী এক মেরু, ডক্টর মনমোহন সিং অন্য মেরু, অথচ প্রবল বিরোধী থাকা সত্ত্বেও এই সরকার পক্ষ কিন্তু ডক্টর মনমোহন সিং এর সম্মান জানাতে এই 7 দিনের রাষ্ট্রীয় শোক কথা ঘোষণা করেছে। এটা আরো একবার প্রমাণ করলো ভারতবর্ষের গণতন্ত্র কেন শ্রেষ্ঠ গণতন্ত্র।
একেবারে ব্যক্তি বিশেষে এখানে শ্রদ্ধা করা হয় এবং ব্যক্তির মূল্যকে দেওয়া হয় ভারতবর্ষে। ধন্যবাদ তোমাকে সত্যজিৎ সঙ্গে থাকার জন্য। আমরা শোনালাম এবং দেখালাম বিভিন্ন মহলে ইতিমধ্যেই শোক বার্তা। ইতিমধ্যে রাজ্যপাল সিবি আনন্দ বোস বাংলার তিনিও শোক জ্ঞাপন করেছেন। শোনাবো আপনাদের। My memories about Dr. Manmohan Singh goes back to the days when I had the good fortune to work under him in the Ministry of Atomic Energy. As we know, the Prime Minister is always the Minister in charge of atomic energy. I was in charge of famous research establishments like the Bhabha Atomic Research Center as the Joint Secretary of the Department. I was also Chairman of the Atomic Energy Education Society, where I happened to do some innovations. Dr. Manmohan Singh heard about it when he came to the headquarters of Atomic Energy. He asked the Chairman of Atomic Energy, Dr. Kakotkar, to know more about what I have done there. I got an opportunity to explain to him what are the innovations which I implemented there. When I got my promotion, I was taken in his department. You know, the Prime Minister was also in charge of culture at that time. I was made the administrator head of the National Museum. The National Museum had come for heavy criticism for neglect at that time. I was put in charge of that, and after 3 months, the newspapers wrote, the makeover man has come. Then, when I retired, Dr. Manmohan Singh as Prime Minister asked me to come back and continue in that position. What I see about him is his humility. He never appeared as the Honorable Prime Minister of India. He was more like a professor, always respectful to the others. I remember one incident. I, as the Joint Secretary, had the duty to brief him on the questions which are coming about atomic energy in the Lok Sabha. He will listen very patiently and appreciate you what you do. You know, after my retirement, when somebody wrote a book about me, Dr. Manmohan Singh gave an article in that in which he described my humble self as an inspired civil servant. I have tremendous respect for him. He was a man who stood apart. He had a soul which is different from others. I respect him, I love him. The entire nation respects him, loves him for his humility, for his achievements, for his greatness. मैंने अभी एक वक्तव्य दिया है, तो उस वक्तव्य को मैं पढ़ सकता हूं, तो आपके सवालों को जवाब मिल जाएगा। एक पूर्णता से भरे और बेहद प्रतिष्ठित जीवन का अंत हो गया है। भारत के मुख्य आर्थिक सलाहकार, वित्त सचिव, आरबीआई गवर्नर, योजना आयोग के उपाध्यक्ष, वित्त मंत्री और प्रधानमंत्री, ऑक्सफोर्ड और कैम्ब्रिज यूनिवर्सिटी से दोनों के पूर्व छात्र रहे हैं। 1956 में कैम्ब्रिज के प्रतिष्ठित एडम स्मिथ प्राइज उनको दिया गया था। मृदभाषी, शांतिचित्त
और हमेशा गरिमा से भरा उनका दृढ़ संकल्प था। ये अपने 1991, 1992 और 1993 के बजटों में उनके माध्यम से भारतीय अर्थव्यवस्था को ट्रांसफॉर्मेटिव तरीके से बदल दिया। उनके प्रधानमंत्रित्व काल में देश को ग्रामीण रोजगार, आदिवासी अधिकार, अनुसूचित जाति, अनुसूचित जनजाति और ओबीसी के लिए आरक्षण, प्राथमिक शिक्षा, खाद्य सुरक्षा और भूमि अधिग्रहण से संबंधित क्रांतिकारी कानून लाए। भारत अमेरिका परमाणु समझौता एक मील का पत्थर था जिसने भारत को वैश्विक स्तर पर एक नया रूप दिया, एक नया स्थान उनको प्रदान किया गया। उनके कार्यकाल में, और ये सबसे बड़ा महत्वपूर्ण है आज के संदर्भ में, उनके कार्यकाल में जीडीपी ग्रोथ रेट सबसे अधिक रहा है। जीडीपी ग्रोथ रेट सबसे अधिक रहा वो 10 साल जब मनमोहन सिंह जी प्रधानमंत्री थे। वो हृदय से एक सज्जन इंसान थे, एक महान वित्त मंत्री थे, मैं कहूंगा महान प्रधानमंत्री थे और एक सुपर महान वित्त मंत्री थे, पर वो जाने जाएंगे अच्छे इंसान के रूप में। দেখুন, মনমোহন সিং ভারতীয় রাজনীতিতে, ভারতীয় অর্থনীতিতে তার বিরাট যোগদান আছে। তার মতো একজন বরিষ্ঠ নেতা যিনি বহু বছর ধরে ভারতীয় প্রশাসনের সঙ্গে যুক্ত, ভারতীয় অর্থব্যবস্থার সঙ্গে, এবং ভারতের অর্থব্যবস্থার যে সংস্কার হয়েছে তাতে বিরাট বড় ওনার যোগদান আছে। এবং পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী হিসাবে 10 বছর দেশকে চালিয়েছেন এবং তার আমলেই কংগ্রেস ক্ষমতায় এসেছে। তো তার যে বিরাট যোগদান আমাদের দেশের প্রতি, সেটা তো নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করব, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি থাকলো আমাদের। আমরা শোনালাম রাজনীতি থেকে শুরু করে সমাজের বিভিন্ন মহলের বার্তা। ইতিমধ্যে এই শোক বার্তা শোনালাম আপনাদের সামনে। 7 দিনের রাষ্ট্রীয় শোক, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন ডক্টর মনমোহন সিং। রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী, সুকান্ত মজুমদার, বাদ পড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সকলেই একযোগে ইতিমধ্যে শোক বার্তা প্রদান করতে শুরু করেছেন। আমরা একযোগে দেখালাম মনমোহনের জীবন এবং জীবনকাল তার দেখালাম। আবারও আমরা জানানোর চেষ্টা করবো আপনাদের সামনে এই ডক্টর মনমোহন সিং, মনমোহনের জীবনকাল। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত এবং এই প্রয়াণে রীতিমতো কিন্তু মহাসমীরহের পতন ঘটেছে এবং দেশের অর্থনীতির যে একটা বিরাট বড় ঘাটতি, যে অর্থাৎ যে পরিমাণ ঘাটতি ছিল, পরবর্তীতে উদারীকরণ অর্থনীতিকে এনে দেশের একটা বড় সমীক্ষায় দেখা গিয়েছে, সেখানে একটা বিশাল বড় ভূমিকা কিন্তু রেখেছিলেন ডক্টর মনমোহন সিং। তার পরবর্তীতেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই পুরুধা-পুরুষের মনমোহনের প্রয়াণে শোকাস্তব্ধ গোটা দেশ থেকে শুরু করে গোটা বাংলা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একেবারেই শোকবার্তা প্রদান করেছেন। তিনিও শোকাহত রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। তার পাণ্ডিত্য এবং প্রজ্ঞাও ছিল প্রশ্নাতীত। তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি শ্রদ্ধা রেখেছেন, সমবেদনা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন অত্যন্ত দুঃখজনক খবর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে দেশের অর্থনীতি এবং প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শোকের এই মুহূর্তে আমি তার পরিবার এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি, এমনটাই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। ডক্টর মনমোহন সিং প্রয়াত, দিল্লির এইমসেই তিনি প্রয়াত হয়েছেন। সন্ধ্যা 8টা নাগাদ তাকে জরুরিকালীন অবস্থায় ভর্তি করা হয়। এরপরেই শ্বাসকষ্টজনিত ভুগছিলেন তিনি, তারপরেই তিনি প্রয়াত।
আমরা নজর রাখলাম প্রয়াণে, এর পরবর্তীতে নজর থাকবে আমাদের। এরপর অন্যান্য খবর নিয়ে ফিরে আসি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।